তো ভেরি রিসেন্ট আমরা কিছু কাজ আমাদের এটার সাথে আমরা শুরু করেছি, বা ম্যাক্স 10 লাখ টাকা আমার বাজেট ভাই। আমি চাচ্ছি একটা দেশে যাইতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজকে একটা ভিন্ন টপিক নিয়ে আপনাদের সাথে আসলাম। অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন যে আমরা শুধু ম্যান পাওয়ার নিয়ে কাজ করি। লাইক ইউরোপের ম্যান পাওয়ার। আমরা এই ম্যান পাওয়ার নিয়ে আসলে আমাদের যাত্রা শুরু ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং ইহান ইন্টারন্যাশনাল ম্যান পাওয়ার দিয়েই শুরু। এটা আপনারা অবগত আছেন। তো ভেরি রিসেন্ট আমরা কিছু কাজ আমাদের এটার সাথে আমরা শুরু করেছি। সেটা সম্বন্ধে হয়তো আপনারা কিছুটা হয়তো যারা আমাকে আমার পেজ ফলো করেন বা আমাকে ফলো করেন তারা জানেন। ফার্স্ট অফ অল আমাদের ইন্ডিয়ান ভিসাটা আমরা খুব বেশি ক্রাইসিস ছিলাম ইন্ডিয়ান ভিসাটা নিয়ে আমরা। যেটা আমাদের ইউরোপীয় কাজের সাথে রিলেটেড। আমরা ইতিমধ্যে সে কাজটা সাকসেসফুলি ডান করেছি। আমরা বেশ কয়েকটি ভিসা করেছি। সেটা আপনারা দেখেছেন আমাদের পেইজে। এটা আসলে বেসিক্যালি আমাদের প্রয়োজন এবং আমাদের কাস্টমার ডিমান্ড ছিল। সেই কারণে আমরা এই কাজটা শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি অনেকগুলো ইন্ডিয়ান ভিসা আমরা করেছি। এরপরে আমরা যে কাজটা চিন্তা করলাম যে আমাদের অনেক ক্লায়েন্ট আমাদের কাছে চেয়েছে যে আমরা আরো কিছু কাজ ইনভলভ হই। যেমন আমরা এটা হয়তো আপনারা ধর্মীয় দিক থেকে চিন্তা করতে পারেন। আমরা ওমরা হজ নিয়ে কাজ শুরু করেছি। যেটা আমাদের একদম খুব নেসেসারি যেকোনো ফ্যামিলি ওমরা বলেন ইন্ডিভিজুয়াল ওমরার জন্য অনেকে যেতে চায়। তো এইটা নিয়ে আসলে মানুষ অনেক হ্যাসেল ও ফিল করে। বিভিন্ন জায়গায় অনেক হয়রানি হচ্ছে। তো যারা আমাকে ভালোবাসেন বা আমার ফেজকে বা আমার কোম্পানির সঙ্গে যাদের অভিজ্ঞতা আছে তারা হয়তো যদি আপনাদের মনে হয় যে না আমরা ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে আমরা একটা প্যাকেজ করতে যাচ্ছি বা আমার ফ্যামিলি নিয়ে উমরাতে যেতে যাচ্ছি বা আপনি ইন্ডিভিজুয়াল যেতে চাচ্ছেন, সেটা হতে পারে। তো সেই বিষয়ে আপনারা যদি কখনো প্রয়োজন মনে করেন আপনারা অবশ্যই আমাকে বা আমার কনসালটেন্ট যারা আছে আমাদের পেজের নাম্বার দেয়া আছে, আমাদের পোস্টার নাম্বার দেয়া আছে তাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ ভালো এফোর্ট বা সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বনিম্ন প্যাকেজ রেট আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সাপোর্ট দিতে পারব। উমরার সাথে পাশাপাশি আমরা যে টিকেটিং এর ব্যাপার থেকে হোটেল বুকিং থাকে, সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাআল্লাহ। এরপরে আমরা যে কাজটা শুরু করেছি সেটাও আপনাদের ডিমান্ড আপনাদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে কমেন্টস আসছে, ডিমান্ড আসছে। যেমন আমরা ভিজিট ভিসা নিয়ে কেন কাজ করি না? তো আসলে ভাই একসাথে অনেক কিছু করা যায় না। তো আস্তে, আস্তে স্টেপ নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা ভিজিট ভিসা সম্বন্ধে আমরা কাজ শুরু করেছি। লঞ্চ করেছি আমরা। কয়েকটা ইয়ে নিয়ে আমরা অলরেডি লঞ্চ করেছি। যেমন আমরা থাইল্যান্ডে ভিসা কাজ করছি, মালয়েশিয়া নিয়ে কাজ করছি, নেপাল নিয়ে কাজ করছি, ভুটান নিয়ে কাজ করছি। মোটামুটি আমরা মিডল ইস্টের যেসব দেশগুলা অলরেডি আমাদের বাংলাদেশ থেকে যারা ভিজিটে যায়, সেই দেশগুলো নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি। তো আপনারা যখন কারো প্রয়োজন হবে আপনারা আমাকে বা আমার কনসালটেন্ট যারা আছে, আমাদের রেসপন্সিবল যারা আছে, তাদেরকে আপনারা নক করবেন। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ একদম সর্বনিম্ন যে ফেয়ারটা এবং সর্বনিম্ন যে কস্টিংটা সেটা দিয়ে আমরা কাজ করব। সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করব। এনি টাইম। আমি জানি আমার সব ফ্রেন্ডস গুলারা কিন্তু আমাকে সবসময় ফোনে পায়। আমি সবসময় এভেইলেবল আপনাদের জন্য থাকবো ইনশাআল্লাহ আছি। আর যারা আমার কনসালটেন্ট আছে তারাও আপনাদের এই সেবাটুকু দেওয়ার জন্য সবসময় রেডি থাকবে। তো এই ৩ টা জিনিস আমরা খুবই আনন্দের সহিত আপনাদের সুবিধার জন্য, আপনাদের হ্যাসেল না পোহানোর জন্য ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এগুলা লঞ্চ করেছে ভেরি রিসেন্ট। তো এটা আমরা অলরেডি কন্টিনিউ করব। এরপরে আমরা আরো কিছু কাজ করব। যেমন আমরা স্টুডেন্ট কনসালটেন্সি নিয়ে আমরা অলরেডি ভাবতেছি। ২-৩ টা ইউরোপের দেশ নিয়ে আমরা কনসালটেন্সির কাজ শুরু করব ভেরি রিসেন্ট। এটা অলরেডি আমাদের বিভিন্ন আ ইউনিভার্সিটির সাথে আমাদের মিটিং চলছে। তো এগুলা যদি আমরা কনফার্ম করে ফেলি ইনশাআল্লাহ আমরা হচ্ছে স্টুডেন্ট কনসালটেন্ট নিয়ে আমরা আপনার সাথে কাজ করব। বা আপনারা ওই সুবিধা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো বেসিক্যালি আসলে ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং ইন্টারন্যাশনাল ২ টা প্রতিষ্ঠানেরই বর্তমানে আমি আছি দায়িত্বে। আপনাদের থেকে প্রাপ্ত দায়িত্বটা আমার উপরে আছে। তো আমরা ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর বেসিক্যালি এই উইংস গুলা খুব মানে আনন্দের সহিত আপনাদেরকে ঘোষণা করছি আমরা এই কাজগুলো শুরু করেছি। আপনাদের এনি টাইম আপনার যদি কোনো কোয়েরিজ থাকে এট লিস্ট আমাকে একটা কোয়ারি আপনার কাছে আমি চাই। একটা কোয়ারি দিবেন। আমি কাজ করতে পারি বা না পারি বা আপনাদেরকে সেবা দিতে না পারি, অন্তত আপনাদের কাছে কোয়ারিটা আমি সবচেয়ে বেশি এক্সপেক্ট করি যারা আমাকে অন্তত পছন্দ করেন বা আমাকে ভালোবাসেন। এখানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কে ভালোবাসেন। তো আসলে আ প্রতিটা কাজের আসলে শুরুটা হয়তো একটু কঠিন হয়ে যায়। হয়তো এটা আস্তে, আস্তে একটা সময় গিয়ে একটা সার্টেন সময় গিয়ে এটা একটা জায়গায় গিয়ে পৌঁছায়। তো আমি সবসময় আপনাদের হেল্প চেয়েছি, আপনাদের সহযোগিতা চেয়েছি। আপনাদের আন্তরিক সহযোগিতা আজকে আসলে ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বা ইহান ইন্টারন্যাশনাল
আজকে এই পর্যায়ে এসছে। আরো ভালো কিছু হবে। এখনো একেবারেই ছোট পর্যায়ে আমরা আছি। হয়তো ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে এটা আরো অনেক বড় জায়গায় গিয়ে পৌঁছাবে একদিন ইনশাআল্লাহ। তো এজ এ ক্লায়েন্ট আপনারা যারা আছেন তাদের কাছে সর্বোচ্চ সাপোর্টটুকু আমি সবসময় চাই। আচ্ছা, এবার একটু আমাদের যেই অ্যাজ ইউজুয়াল যে মানে ইনফরমেশন বা আমাদের ম্যান পাওয়ার নিয়ে একটু কথা বলি। এটা তো সবসময় আমরা বলে আসছি। তো সেনজিন ক্ষেত্রে আমরা সেনজিনে তো আপনারা জানেন অলরেডি আমরা স্লোভেনিয়া, পর্তুগাল, তারপর লাটভিয়া নিয়ে আমরা কাজ করছি। তো পর্তুগালের বিষয়টা তো জানেন এবং আমাদের স্লোভেনিয়া যে টিআরসি অলরেডি কনফার্ম হয়েছে সেটা আপনারা জানেন। রিপন ভাই অলরেডি আমরা টিআরসি যেকোনো দিনে আমরা সামনের সপ্তাহে ফ্লাইট ইনশাআল্লাহ করে দিব। পাশাপাশি আমি খেয়াল করেছি ইদানিং আমাকে অনেকেই আ জানতে চায় যে, "ভাই আপনি নন সেনজেনে কাজ করেন কিনা?" আমি খুবই মানে আশ্চর্য হই। আমি আসলে এই বিজনেসটা শুরু করেছি নন সেনজেন কান্ট্রি দিয়ে ফার্স্ট। তো এখন সেনজেনে এত কাজ করতেছি, এত কাজ করতেছি মানে বা এত ডিমান্ড পাচ্ছি আসলে নন সেনজেনের কথা আমাকে মানুষ এখন জিজ্ঞেস করে যে, "আমি কাজ করি কিনা?" ভাই এটা আমি না করি কোথায় পাবো বলেন? আমি সার্বিয়া নিয়ে, আমি মলদোভা নিয়ে, আমি নর্থ মেসিডোনিয়া নিয়ে, আমি বসনিয়া নিয়ে কাজ করি। randomly এটা আমার কাজ চলতেছে। পাশাপাশি আমাদের স্লোভেনিয়া, পর্তুগাল তো আছেই। সো আপনারা যারা কম খরচে আপনারা ইউরোপ যেতে চান, তারা এই দেশগুলা নিয়ে আপনারা চেষ্টা করতে পারেন। সার্বিয়া, মলদোভা আমি আবারও বলছি সার্বিয়া, মলদোভা, নর্থ ম্যাসেডোনিয়া এবং বসনিয়া। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে ইনফর্ম করি। এটা এর আগে কখনো ভিডিওতে বলা হয়নি। অনেকেই আমাকে ফোন দেয় যে, "ভাই আমার বাজেট কম। আমার ৭,০০,০০০, ৮,০০,০০০ বা ম্যাক্স ৳১০,০০,০০০ আমার বাজেট ভাই। আমি চাচ্ছি একটা দেশে যাইতে।" আমরা আসলে সবসময় আপনাদেরকে নিয়ে ভাবি যে ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এ যারা ফোন দেয়, যারা ক্লায়েন্টরা আমাদের সাথে কাজ করে বা আমাদের সাথে আমাদেরকে বিশ্বাস করে আমাদের কাছে আসতে চায়, ফাইল দিতে চায়। আসলে এসব কিছু চিন্তা করেই আমরা একটা ডিসিশন নিয়েছি যে যাদের বাজেট কম, মোটামুটি ধরেন ১০ লাখ এর ভিতরে। এখন ধরেন আপনি নরমালি মলদোভা বলেন, সার্বিয়া বলেন, নর্থ ম্যাসেডোনিয়া বলেন, এগুলাতে কাজ করতে গেলে আপনার প্রায় ১৩-১৪ লাখ টাকার মতো আপনার খরচ চলে আসে অলমোস্ট। সো এরপরেও তো অনেকের বাজেট থাকে না আমি আরো কমের মধ্যে একটু ইউরোপে বা কিছু দেশে যেতে চাই যেগুলা হয়তো ইউরোপ না বাট ইউরোপের পাশাপাশি ভালো দেশ। তো যেমন সেই ধরনের দেশের মধ্যে আমরা কাজ শুরু করেছি আপনারা জেনে খুব খুশি হবেন। আমরা আর্মেনিয়া নিয়ে কাজ শুরু করেছি, আমরা রাশিয়া নিয়ে কাজ শুরু করেছি, আমরা আ আরো আজারবাইজান নিয়ে কাজ শুরু করেছি। তো এই দেশগুলোতে আসলে মানুষ গ্রিক সারফেস নিয়ে কাজ শুরু করেছি। এই দেশগুলোতে যদি আপনি যেতে চান মোটামুটি আপনাকে বাজেটটা আ বিলো ১০ লাখের ভিতরে আপনি পাবেন। সেটা হতে পারে ৬, ৭ বা ৭.৫ বা ৮ লাখ। এর মধ্যে আপনি মোটামুটি ৪-৫ টা দেশে আপনি চাইলে আমাদের মাধ্যমে যেতে পারেন। এটা আমরা খুবই কম মানে একদম ভেরি রিসেন্ট আমরা শুধু আপনাদের কথা চিন্তা করেই আমরা স্টার্ট করেছি। আর আসলে অনেকে আবার কমেন্টস করেন যে, "ভাই এত দেশ নিয়ে কাজ করলে কি আসলে কাজ করা যায় কিনা?" না, এত দেশ নিয়ে কাজ করলে কাজ করা যায় কি যায় না সেটা আসলে বিষয় না। আপনি কতটুকু অথেন্টিক ওয়েতে কাজ করছেন বা আপনার কাজ করার এবিলিটি আছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। আপনার যদি ভালো ইমিগ্রেশন লয়ার থাকে, আপনার যদি ভালো টিম থাকে, কেন কাজ করতে পারবেন না? আমরা তো এমনটা না যে আমরা যেসব দেশের ভিসা কখনো হয়নি বাংলাদেশ থেকে, সেগুলো নিয়ে কাজ করছি বা সেগুলো ট্রাই করছি। যে দেশগুলোর ভিসা হচ্ছে, আমরা জেনেছি বা দেখেছি যেগুলোর ভিসা হচ্ছে, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। যেমন আপনাকে একটা উদাহরণ আপনি বুঝতে পারবেন। অনেক এজেন্সি আপনাকে লোভ দেখাবে, আপনাকে নরওয়ের ভিসা করে দিবে, আপনাকে ফিনল্যান্ডের ভিসা করে দিবে, আপনাকে ইউকে ভিসা করে দিবে, তারপর আপনাকে অস্ট্রেলিয়া ভিসা করে দিবে। আসলে এগুলা ভাই হয় না। এগুলো হয় না, এগুলো আমরা কাজ করিও না, করবও না। যেসব দেশের ভিসা বাংলাদেশ থেকে হয় 100% প্রুফ আছে আমাদের কাছে। আমরা সেই দেশগুলো নিয়ে আমরা কাজ করছি এবং সেই দেশগুলো আমরা কাজ করব। যেটা আমাদের কাছে এভিডেন্স আছে যে হ্যাঁ, এগুলার ভিসা হচ্ছে। কারণ আমি এমন একটা দেশ আপনাকে বললাম যে আমি বললাম আমি আপনাকে স্পেনে ভিসা করে দিব। এটা তো কোয়াইট ইম্পসিবল। আমি তো জানি। আমি বললাম আমি আপনার নিউজিল্যান্ডে ভিসা করে দিব। এটা তো কোয়াইট ইম্পসিবল। আমি জানি। সো কেন আমি আপনাকে অফারটা দিব? যেসব দেশের ভিসা হবে আমরা সেসব দেশ নিয়ে কাজ করব। আমরা কি করতে পারবো কি পারবো না সেটা আমাদের উপর ছেড়ে দেন। আপনাদের ভালো লাগবে, আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমার কোম্পানিকে পছন্দ করেন, অবশ্যই আপনারা আগে আসবেন। দেখেন আমরা করতে পারি কিনা। আরেকটা বিষয় একটু আপনাদেরকে মনে করায় দেই। যখন আমি স্লোভেনিয়ার কাজ নিই, তখনও কিন্তু আমাকে অনেকেই বিভিন্ন ধরনের কমেন্টস করেছে, ভালো খারাপ। কমেন্টস করা ভাই কোনো দোষের না। হয়তো এই বিশেষটুকু অনেকে করতে পারে নাই বা অনেকে করছে। যারা করছে আজকে তারা গেইনার। তারা সাকসেসফুল রেজাল্ট দেখেছে। সো আল্টিমেটলি আসলে কে কি কাজ করতে পারবে কি পারবে না সেটা হচ্ছে পরের কথা। আগে তাকে আপনি কাজ করার জন্য দিতে হবে। সে সুযোগটা দিতে হবে। দেয়ার পরে সেই
কাজ করতে পারি কিনা দেখতে হবে সেটা। এখন আপনি যদি হয়তো এমন কথা বলেন যে, "ভাই মানুষ তো অনেক কিছু করতে পারে না, তারপরে বলে করে।" না, আমার কাছে এ ধরনের কথা কখনোই পাননি। এটুকু কনফিডেন্ট রাখেন যে আমি কখনো এ ধরনের কথা বলব না। যেটা পারব না, সেটা পারব না। সেটা আগেই বলে দেব যে আমি পারব না। আর যেটা পারব সেটা অবশ্যই বলব, "ভাই আমি চেষ্টা করব।" আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। বাকিটা হচ্ছে আপনার রিজিক, বাকিটা আল্লাহর ইচ্ছা। সো এই হচ্ছে আসলে আমাদের কাজের ধরন। এটা আপনারা ইতিমধ্যে জানেন। আর নতুন করে আসলে বলতে চাই না। শুধু জাস্ট আজকে আসা মূলত আমাদের উদ্দেশ্য যেটা ছিল, আমরা যে উইংস গুলা চালু করেছি নতুন করে এগুলা সম্বন্ধে আপনাকে ইনফর্ম করা। সেটা অলরেডি আপনারা আমার বিশ্বাস এতক্ষণে আপনারা জেনেছেন বা বুঝেছেন বা আপনারা এর অবগত হয়েছেন। তা আমি চাইবো যারা আপনাকে সরি যারা আপনারা আমাকে পছন্দ করেন বা আমার কোম্পানিকে পছন্দ করেন, অবশ্যই আমাকে আপনারা নক করবেন, জানতে চাবেন, আপনাদের কোয়েরি গুলা দিবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আপনাদের সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করব। আ আর কি বলার আছে ভাই? বললে তো অনেকক্ষণ বলতে পারবো, আর বলতে চাই না। ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সাথে ছিলেন, আছেন। ইনশাআল্লাহ সবাই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আমাদের যারা YouTube চ্যানেল দেখেন, ইহান ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস ফলো যারা আছেন, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আরেকটা কথা বলে শেষ করি। আমার সবচেয়ে বেশি পছন্দের এবং ভালো লাগার মানুষ যারা, তারা হচ্ছে আমাদের বিদেশে যারা থাকেন প্রবাসী ভাইরা। আমাকে অনেকে নক করে, ফোন দেয়, মেসেজ করে। আমি সত্যি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। আপনাদের কাছ থেকে প্রচুর রেসপন্স পাচ্ছি। প্রচুর পাচ্ছি। এটা আসলে আনবিলিভেবল। অনেকে আমাকে বাইরে থেকে ফাইল দিচ্ছে। আমি তাকে কখনো দেখিও নাই। এই যে একজনের নাম আমি বলি আপনাকে, সেলিম ভাই। কখনো আমি উনার সাথে ফেস টু ফেস আমার দেখা হয়নি। ওবায়দুল ভাইয়ের বাবা, উনার সাথে আমার পরিচয় হয়েছে, উনি বাইরে ছিল। আমাকে উনি ফাইল দিয়েছে। অনেকে আছে এরকম যে যারা বাইরে থাকে ফাইল দিচ্ছে। তা আমি সবার বিশ্বাসটুকু রাখার চেষ্টা করছি ভাই ইনশাআল্লাহ। ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এ কখনো আপনারা হয়রানি হবেন না, প্রতারিত হবেন না। অন্তত এইটুক গ্যারান্টি আমি আপনাদেরকে দিলাম। আমি কতটুকু করতে পারি বা না পারি সেটাও দেখবেন। লিমিটেশন ভাই থাকে সবার। কাজের লিমিটেশন, আমার কাজের লিমিটেশন অবশ্যই থাকবে। তবে আমার চেষ্টাটা সর্বোচ্চ থাকবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। সবাই ভালো থাকবেন। আর বেশি বাড়াবো না। দোয়া করবেন। ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সাথে থাকবেন। ইহান ইন্টারন্যাশনাল এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।